ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তালাশ করো সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে দুইটা কথা। এক, ইসলাম কার পছন্দের ধর্ম? আল্লাহ। দুই, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য। মাশাআল্লাহ, মানছেন তো ঠিক আছে, কিন্তু প্রশ্নও আছে, হুজুর আরো তো অনেক ধর্ম আছে। একটু চাপে দেখতে বসতে বলে এখন দাঁড়াই। আর এগুলো সব ইউনিস্টার, প্রত্যেকের মানে এই যে হাত দিতে অন্তত সারা রাত দাঁড়ায় থাকার মতো শক্তি আছে, আছে না নাই? বসতে বললে নারাজ হবে, হুজুর আমি বাহাদুর, আপনার বুড়ো মানুষের মতো বসতে বললেন কেন? তবে কেউ কেউ যে বসতে পারে না, ওই হাঁটু থেকে কোমর পর্যন্ত এমন প্যান্ট টানা দিয়ে রাখছে, আছে না নাই? আমার এক উস্তাদ বলতেন এই প্যান্ট নাকি জাপানিজরা আবিষ্কার করেছে শ্রমিকদের জন্য, যাতে শ্রমিক কাজে ফাঁকি দিয়া বসতে না পারে। এটা এখন আমার দেশের যুবকদের ফ্যাশন হয়ে গেছে। আরে কথা ঠিক না ঠিক? মসজিদে গেলে ঠিক মতো নামাজ রুকু সাজদা আদায় করতে পারে না, বাথরুমে গেলেও সাইড ফাইড নাপাক করে পেলে কিন্তু বসার সুযোগ হয় না। আরে কথা ঠিক না ঠিক? এমন প্যান্ট এলাকার ছেলেরা পড়ে না, হ্যাঁ ওরাও পড়ে। দুইটা কমন ক্ষতি, এক হলো সব কথা ছোট ছেলেদের বলাও যাবে না। একটা সময় গিয়ে যারা এমন প্যান্ট পরে তারা যৌনক্ষম হয়ে যায়, তাদের এই প্যান্ট দ্বারা তাদের পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তারা যৌন সমস্যায় নিপতিত। আর এই প্যান্ট পরে বসে পেশাব করা যায় না। আমি ওই প্যান্টের সব প্যান্টের কথা বলতেছি না, দাঁড়িয়ে পেশাব করলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। আমি বলি না ডাক্তারকে জিজ্ঞেস করে। মানুষ যখন পেশাব করে আসলে দেহের পানিটা পেশাবের রাস্তা দিয়ে যে বের করে দেয়, মূল কাজটা করে কিডনি। যখন পেশাব করবে তখন কিডনির উপরে একটা চাপ পড়ে, তো দাঁড়িয়ে পেশাব করলে চাপ দেওয়া লাগে কিন্তু পেশাব ক্লিয়ার হয় না। সুন্নত পদ্ধতিতে বসে যখন পেশাব করবে পুরা দেহ যখন ইজি থাকবে, কিডনির উপরে চাপ ছাড়াই পেশাব হয়ে যাবে, কিডনি বরবাদ হয়। এই জন্য প্যান্ট পোশাক এমন পড়ো না যাতে নিজের দৈহিক কিংবা শারীরিক ক্ষতি হয়। বাস তোমরা দাঁড়ায় থাকো। আমি কয়েকটা কথাই বলবো, সব মানুষরা মানবে না, বলবে হুজুর আরো তো ধর্ম আছে, আপনি শুধু আপনার ধর্মটাই গ্রহণযোগ্য বলেন। আমি বলি হ্যাঁ, ইসলাম ছাড়া বাকি ধর্মগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? কষ্ট হইতেছে? কিছু মানুষ তৈরি করেছে, কিছু আবার আল্লাহ আগে পাঠিয়েছিলেন। মানব রচিত যে ধর্ম আছে তো বড় অবাক ধর্ম। এক ধর্ম আছে, ওদের খোদার সংখ্যা 33 কোটি। আরে আছে না নাই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এত? হুজুর এত না, 33 কোটি প্লাস আরো আছে। চিন্তায় পড়ে গেলাম, এক আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, 33 কোটিকে কেমনে সন্তুষ্ট করে? এক আল্লাহর গোলামি করতে পারে না, 33 কোটির গোলামি কেমনে করে? কিছুক্ষণ পরে আমার ঘুম ভাঙলো। আরে তাদের তো সন্তুষ্ট করার দরকার নাই, আমাদের সৃষ্টি করেছে আমাদের খোদা, আর ওরা ওদের এইসব খোদাকে সৃষ্টি করে। কথা ঠিক না? নাক বানায়, কান বানায়, হাত বানায়, আবার খোদা দাঁড়াইতে না পারে পিছন দিয়ে 2-4 দিন খোদাকে নিয়ে উৎসব করে, পরে আবার খোদাকে নিয়ে উৎসর্গ করে পানিতে। কথা ঠিক না? খুশি করার দরকার আছে? মানব রচিত ধর্ম। এই এখন আর আওয়াজও চলবে না, ইচ্ছা মতো আমার দেখে দেন, পরে দেখতে পারবে। আমি এমনি যাবো 2 মিনিট পরে, বাবারে তোমরা ডিস্টার্ব করে দেবে, মুরব্বী বসে রয়েছে, একটু চাপ। এখন আর কোনো কথা চলবে না, আমার কথা ছাড়া আর কোনো কথা চলবে না। ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কথাগুলো আমি হাসি খুশি বলতেছি,
বুঝে রাখেন রে ভাই, বিজ্ঞানের যুগে আরে আমি যাকে তৈরি করেছি আমি তাকে সেজদা কি করে করব? বরং সে না আমাকে সেজদা করবে, আমি তার স্রষ্টা। কথা ঠিক না বেঠিক? এই ধরনের অনুর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত ধর্মকে আমার ধর্ম বলে স্বীকার করতে হবে? হুজুর আরো তো ধর্ম আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ পাঠিয়েছেন ধর্মগ্রন্থ। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওই ধর্মের নবী পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছিলেন হযরত ঈসা, হযরত মূসা, হযরত দাউদ। ওই ধর্মগুলো মানলে কেন, মানবো না কেন? মানলে সমস্যা কোথায়? আমি জানি, দেখেন এটা কোনো এখন আর গ্রাম নাই। এই যে যুবকরা দাঁড়ায় আছে না, প্রত্যেকটা যুবক সচেতন, প্রত্যেকটা যুবকের হাতে গোটা পৃথিবী আছে, পকেটে গোটা পৃথিবী আছে। এই মাত্র এখনই যদি সে মোবাইল বের করে অ্যান্ড্রয়েড ফোনের গুগলে গিয়ে সার্চ দেয়, তো গোটা দুনিয়ার তথ্য ভান্ডার তার সামনে উন্মুক্ত হয়ে যাবে। গ্রামের যুবকদেরকে ছোট করবার কোনো সুযোগ নাই, বরং গ্রামের যুবকরাই রাষ্ট্র পরিচালনা করতেছে 50 বছর যাবৎ। ঢাকায় কেউ এখন পর্যন্ত রাষ্ট্রপতি হতে পারে নাই। তুমি দেখো, কেউ গেছে আপনাদের লক্ষ্মীপুর থেকে, কেউ আসছে রংপুর থেকে, কেউ আসছে গোপালগঞ্জ থেকে। আলেমদের মধ্যে বড় বড় আলেম যারা, তাদের দিকে তাকাও। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, বিমারিয়া থেকে মুফতি আমিনী, মুন্সিগঞ্জ থেকে শেখুল হাদিস আল্লামা আজিজ হক, ফরিদপুর থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি। গ্রামের যুবকরা কর্মঠ হয়, সাহসী হয়, তাদের নেতা তীক্ষ্ণ থাকে, তাদের সম্পর্ক মাটির সঙ্গে থাকে, গাছের আগায় আগায় ঘুরে বেড়ায়। তাদের সম্পর্ক ইট বালুর সঙ্গে নয়, তাদের সম্পর্ক ডিভাইসের সঙ্গে নয়। এজন্য গ্রামের পুরুষরা, গ্রামের যুবকরা কর্মঠ হয়। আমি তোমাদের সামনে কথা বলে যাচ্ছি, মানে আমি তো স্বপ্ন দেখছি আগামীতে তোমাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালক হবে, আগামীতে তোমাদের মধ্য থেকে সচিব হবে, আগামীতে তোমাদের মধ্য থেকে এমপি মন্ত্রী হবে। তোমরা রাষ্ট্র চালাবে, তোমরা অর্থনীতি চালাবে, তোমরা বিচার ব্যবস্থা চালাবে। আমি তোমাদের কাছে যে কথা বলে দিতে চাই, শোনো, ওই যে ধর্মগুলোর কথা বলো না, এই ধর্মগুলোর এখন আর মেয়াদ নাই। সেই ধর্মগুলোর উপরে কোনোভাবে আমল করা সম্ভব নয়। ইমান নষ্ট করো না রে যুবক। 4-5টা ধর্মগুরু দাঁড় করায়া বোঝানো হচ্ছে যে কোনো ধর্ম মানলেই হবে। আরে ওই ধর্মগুলো তো মানাই সম্ভব না। এই পৃথিবীতে অন্য সব ধর্মের যত লোকজন আছে চ্যালেঞ্জ করো, ইহুদিদের চ্যালেঞ্জ করো, খ্রিস্টানদের চ্যালেঞ্জ করো। ও ইহুদি, ও খ্রিস্টান, বলো যেই ধর্মগ্রন্থ তোমাদের পয়গম্বরদের উপর অবতীর্ণ হয়েছে, আছে কি সেই ধর্মগ্রন্থ তোমাদের কাছে? কোথায় আছে জানেন? ইতালির রোমে, ব্রিটেনে, আমেরিকায় জাদু ঘরে জীর্ণ শীর্ণ অবস্থায় রাখা আছে। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পড়াও যায় না, বোঝাও যায় না। আজকে যদি বলা হতো তাওরাত, জাবুর, ইনজিলকে মেনে চলো, একজন মানুষ কোনোদিন তা মানতে পারতো না। বলবেন হুজুর আপনি সঠিক বলেন নাই কেন? মার্কেটে তো বাইবেল পাওয়া যায়। বাইবেল মানে তাওরাত, হ্যাঁ পাওয়া যায়। ইউরোপের বাজারে যে বাইবেল পাওয়া যায় 2-2.5 হাজার বছর যাবত বিকৃত হতে 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 এমন হয়েছে, গুণে দেখা গেছে কমপক্ষে 82 রকমের বাইবেল আছে। আবার একটার আরেকটার সঙ্গে কোনো মিল নাই। তাও অরিজিনাল না, অনুবাদ। আরে অনুবাদটা কি আসলে অনুবাদ কি? যদি অরিজিনাল না থাকে, অরিজিনালটা না থাকলে অনুবাদটা যে আসল বোঝার সুযোগ আছে? আবার এত অমিল, কোনটা আমি মানবো কোনটা আমি মানবো না, এটা কি আমার দ্বারা সম্ভব? এই গ্রাম থেকে কি খালি যেন কুশাখালী থেকে একটা কোরআনে কারীম হাতে দেন, লক্ষ্মীপুর যান, ঢাকা যান, দিল্লি যান, পশ্চিমা রাষ্ট্রগুলোতে যান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় যান, ওখান থেকে আরেকটা কোরআনে কারীম নেন। এই 2 কোরআনে কারীমের মধ্যে কোনো অমিল দেখতে পাবেন না, সম্ভবই না। তুমি এত উদার কেমনে হও? আমাকে দাও অরিজিনাল তাওরাত দাও, পারবে না, নাই তোমাদের কাছে। আর তোমরা যদি মনে করে তাওরাত, জাবুর, ইনজিল মেনে চলবে, সেগুলো আল্লাহর কিতাব, তাহলে কোরআন যখন আল্লাহর কিতাব, সেটা কেন মেনে চলবা না? কথা ঠিক না বে ঠিক?
বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কয়দিন পরে পরিবর্তন হয় কি হয় না? আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে একাধিক জায়গায়, কথা ঠিক না বেঠিক? এখন কোন যুবক যদি দাঁড়ায় বলে হুজুর আমি এই সংবিধান মানি না, আমি 70-এর দশকেরটা মানি, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হবে, কথা ঠিক না বেঠিক? বাস ভাড়া পর্যন্ত পরিবর্তন হয়। লক্ষ্মীপুর থেকে বাস ভাড়া যদি 20 বছর আগে 100 টাকা থাকে, এখন 600 টাকা হয়ে গেছে। এই বাসের কন্ট্রাক্টর যুবক যদি বলে এত টাকা ভাড়া দাও কেন, 20 বছর আগে তো 100 টাকা দিয়ে দিছি, বলে আপনি 20 বছর পিছায়া যান, আমার বাসে উঠেন। কোরআন লেটেস্ট ধর্মগ্রন্থ, আল্লাহ প্রেরণ করেছেন, এক কোরআন ছাড়া অন্য কোন ধর্মগ্রন্থ মানা সম্ভবই না। দ্বিতীয়ত যদি মনে করো সেগুলো মানবে, কোরআন কেন মানবে না? কোরআন তোমাদের ধর্মগ্রন্থগুলোকে সত্যায়িত করেছে। এই যুবক এতটা উদার হয়েও না, এতটা উদার হয়েও না। একমাত্র সংবিধান কোরআন, আল্লাহর গ্রন্থ কোরআন, আল্লাহর কিতাব কোরআন, ধর্ম ইসলাম। এই জন্যই এই কিতাব ছাড়া আর এই ধর্ম ছাড়া অন্য কোন কিতাব, অন্য কোন ধর্ম মানা যাবে না। দুইটা কথা বলছি, ইসলাম কার পছন্দের ধর্ম? আল্লাহ। দুই, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা যাবে না। কেউ চাইলে ইসলাম শেষ করে দিতে পারবে না। আপনাদের কি মনে হয়? কেন পারবে না জানেন? ইসলামের পরে আর কোন ধর্ম আসবে না, কোরআনের পরে আর কোন কিতাব আসবে না, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। এগুলো আমাদের শক্তি, আমরা বুঝি না। ইসলাম আমাদের পাওয়ার, নবী মুহাম্মদ আমাদের পাওয়ার, কোরআন আমাদের পাওয়ার। গোটা পৃথিবী মনে করে ইসলাম ধ্বংস করে দেবে, কাফের বেঈমান মনে করে ইসলাম ধ্বংস করে দেবে, ইহুদি নাসারা মনে করে, পত্তলিক মনে করে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছে, ইসলাম ধ্বংস করে দেব। ইহুদিরা মনে করে মসজিদ আকসা ধ্বংস করে দেব। খ্রিস্টান তারাও মনে করে এক এক করে, যেমন আমেরিকা তাদের নেতৃত্বে এক একটা মুসলমানদের উপর, মুসলমান রাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে, তারা মনে করে ইসলাম শেষ করে দেবে, মুসলমান শেষ করে দেবে। আমি মুসলমানদের বলি আল্লাহর কসম, মসজিদ আকসা শেষ হবে না, বাইতুল্লাহ শেষ হবে না, ইসলাম শেষ হবে না। ইসলাম সর্বশেষ ধর্ম, যেদিন ইসলাম থাকবে না পৃথিবীও থাকবে না। আমরা শেষ হয়ে গেলে তোমরাও থাকতে পারবে না। আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন মুসলমানদের জন্য। বলে না কার জন্য সিন্নি খাইলি? দুনিয়া টিকিয়ে রেখেছে আল্লাহ আমাদের জন্য, আর ওরা আমাদের জঙ্গি সন্ত্রাসী বলে কোণঠাসা করতেছে। আপনারা ভয় পেয়ে যান নাকি? ইসরায়েল মনে করেছিল গাজা খতম, মসজিদ আকসা দখল করে ফেলবে। কেন? সুপার পাওয়ার ইসরায়েল। ইসরায়েল মনে করে তাদের যে আকাশ সীমা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে পৃথিবীতে কারো নাই, অথচ ফিলিস্তিনি নিরীহ মানুষ সাইকেল চালায়া, প্যারাশুট দিয়া ইসরায়েলের ভিতরে আক্রমণ করে ফিরে এসেছে। এই পরিমাণে বোমা বর্ষণ করেছে, গাজা খতম, ক্ষতিগ্রস্ত হয়েছে, 12,000 শিশু হত্যা হয়েছে। গাজা খতম হয় নাই, এখন তারা যুদ্ধ বিরতির কথা বলছে। আমি তো পরিষ্কার বলি, মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না। আমি তো পরিষ্কার বলি, মুসলমান অস্ত্রের উপর ভরসা করে লড়াই করে না। আল্লাহর কসম, যতদিন গাজ্জাবাসী মুসলিমরা এক আল্লাহর উপর ভরসা করে লড়াই করবে, গোটা দুনিয়ার কাফের মুসলমানদের সঙ্গে টিকতে পারবে না। মুসলমান পাওয়ার, এটা যুবকরা বোঝে না। মনে করে ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না, ইসলাম দিয়ে অর্থ চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, বিচার ব্যবস্থা চলে না, পররাষ্ট্রনীতি চলে না। কে বলেছে? এই যুবক, তোমাকে কে বলেছে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো যায় না? তুমি ইতিহাস জানো? তুমি তো শিক্ষিত যুবক, যাও মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো তুমি মুসলিম, তোমার পূর্বপুরুষ মুসলিমদের ইতিহাস তুমি জানো, অধ্যয়ন করো, পড়ো। তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে 52 বছর রাষ্ট্র
অথচ তাদের পদলেহন করা ছাড়া একদিনও রাষ্ট্র চালাতে পারো না। কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না? দেখো, এক মুহাম্মদ আরবে মক্কাতুল মুকাররমা থেকে ইসলামের দাওয়াতি কাজ শুরু করেছেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন, মদিনায় থাকতে দেবে না। গোটা ইহুদি, মুনাফিক, মুশরিক, পত্তলিক এক হয়ে মদিনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, মদিনা গ্রাও করেছে, শেষ করতে পারে নাই। সেই থেকে হাজার বছর তুমি তোমার পূর্বপুরুষ গোটা দুনিয়া শাসন করেছে। আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, কোরআন ধরো, কোরআন মানো, ইজ্জতের সঙ্গে গোটা দুনিয়া শাসন করতে পারবে। কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না? কে বলেছে ইসলাম মানলে সম্পদ পাওয়া যায় না? কে বলেছে তোমাদের? বলবেন হুজুর, ইসলাম মানে আপনারা দুঃখ কষ্টের ওয়াজ কেন করেন? আরে বেটা, দুঃখ কষ্টের ওয়াজ করি যদি ইসলাম মানতে গিয়া দুঃখ কষ্টেও পড়ে যাই, তারপরও ইসলাম ছাড়া যাবে না। এর মানে এই না ইসলাম মানলে গরিব হয়ে যাবে। আচ্ছা, আবু হুরায়রা মসজিদ নববীর বারান্দায় পড়ে থাকতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন মৃগী রোগ হয়েছে। আসলে না, ক্ষুধায়, পেটের ক্ষুধায় সোজা দাঁড়াতে পারতেন না। সে আবু হুরায়রা একদিন রেশমি রুমাল দিয়ে নাক সাফ করতেছে। পরীক্ষা আসে, ক্ষুধার পরীক্ষা আসে, অত্যাচারের পরীক্ষা আসে। এর মানে এই নয় ইসলাম মানলে খালি গরিব হয়ে যাবে। গোটা পৃথিবী 4 জন শাসন করেছেন, এর মধ্যে 2 জন আল্লাহওয়ালা বুজুর্গ পয়গম্বর। কাফেরদেরকে দুনিয়াটা এক চাটিয়ে ছেড়ে দেয় নাই। কিন্তু তুমি যখন কাফেরদের সামনে মাথা নত করো, আল্লাহর কি ঠেকা লাগছে তোমার তারা কি উন্নতি দেবার? নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। আমরা তো দেখেছি আমেরিকা কতদিন নেতৃত্ব দেয়, 70-80 বছর। ব্রিটিশ গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে 200 বছর। মাঝখানে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দিয়েছে। আর তুমি মুসলমান, এখন আমার এখান থেকে গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, ভাই বলো দেখি স্পেন, ইউরোপ মুসলমান কতদিন শাসন করেছে? মুসলিম যুবকরা স্পেন, ইউরোপ কম পক্ষে 782 বছর শাসন করেছে। তুমি জানো এই ভারতবর্ষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই অঞ্চল শুধুমাত্র মোগল একটা গোত্র, একটা গোষ্ঠী, একটা বংশ, মোগলরা 400 বছর শাসন করেছে। কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায়? ইসলাম ছেড়ে দিয়েছো তো কাফের বেঈমান তোমাদের ঘাড়ে মাথা দিয়ে দাঁড়ায় আছে। ইসলাম ধরো, কাফের বেঈমান তোমাদের সামনে টিকতে পারবে না। এজন্য ইসলাম জানার দরকার আছে না নাই? আমরা ইসলাম জানবো তো ইনশাআল্লাহ। আমি যুবকদের প্রায় বলি, পশ্চিমা, ফ্রান্স, জার্মানিতে প্রতিদিন ওই দেশের যুবকরা মুসলমান হচ্ছে ইসলাম জেনে। আর আমার যুবকরা ইসলাম না জানার কারণে নারী থেকে পুরুষ হয়ে যায়। কদিন আগে ছিল ওরা বানরের বাচ্চা, এখন হয়ে গেছে ব্যাঙের বাচ্চা। আবার ডাকে হাঁসের মতো প্যাক 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 প্যাক। আরে কথা ঠিক না বেটে? আচ্ছা, অটোমেটিকলি পুরুষ আবার নারী মন চাইলে কেমনে হয়ে যায়? জন্মগত ব্যাপার, জন্মগত ব্যাপার এটা। এগুলো পশ্চিমারা চায় তোমাদের সমাজকে কুকুরের সমাজে রূপান্তরিত। আমরা তো মানুষের মতো জীবন যাপন করতে চাই। নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এগুলোকে একাকার করে দিয়ে এই সমাজটাকে কুকুরের সমাজে পরিণত করতে চাই। আমি এতটুকু আহ্বান জানাবো, ইসলাম জানবো তো ইনশাআল্লাহ, ইসলাম জানবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আপনাদের কাছে মাযরাত পেশ করতেছি, অনেক রাত, আপনাদের রাস্তাও বড় ব্যাকওয়ার্ড, মাহফিলও চলতেছে। আমি আসছি, আমি অন্তত আজকে কিছু একটা নিয়ে বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ।